ফুটবল ফেডারেশন নির্বাচনে কোনো প্রার্থীকে এককভাবে সমর্থন দিতে চায় না বিএনপি। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার লক্ষ্যে এমন ভাবনা দলটির অন্যতম নেতা এবং সাবেক অধিনায়ক আমিনুল হকের। তবে নিশ্চিত করতে চান জবাবদিহিতা। এছাড়া সব ডিসিপ্লিনে উন্নতির লক্ষ্যে জাতীয় বাজেটে অবকাঠামো খাতের চেয়ে ক্রীড়া উন্নয়নে বেশি বরাদ্দের আহ্বান তার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্রীড়াঙ্গনে আলোচিত ফুটবল ফেডারেশন নির্বাচন। সভাপতি পদের জন্য প্রথমে তরফদার রুহুল আমিন, পরবর্তীতে ঘোষণা দিয়েছেন তাবিথ আওয়াল। রুহুল আমিনকে সমর্থন দিতে হাজির ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। অন্যদিকে তাবিথ আওয়াল নিজে সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। দল বিএনপি কাকে সমর্থন দিচ্ছে? আওয়ামী লীগ যেভাবে ক্রীড়াঙ্গনে দলীয়করণ করেছে, আমরা ঠিক তার অপোজিট করতে চাই, এবং সেই অপোজিটটি করতে গিয়ে আমাদের দলের কাউকে ব্যক্তিগতভাবে কোনো সমর্থন দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা চাই এমন একজন দায়িত্ব নেক, সেটা XYZ যে কেউ হতে পারে, নেক যিনি বাংলাদেশের ফুটবলকে দেওয়ার জন্য এসছেন, দিবেন এবং তার সেই দেওয়ার মতো সামর্থ্য রয়েছে। আগামীতে যারা ফুটবল ফেডারেশনের দায়িত্বে আসুক, জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। আমি চাই যে এমন একজন লোক আসবেন যিনি চেষ্টা করবেন ফুটবলের জন্য পজিটিভ হইতে। তিনি যদি ব্যর্থ হন, তিনি নিজেই স্বেচ্ছায় সরে যাবেন। আমাদের এইভাবে জবাবদিহিতার মাধ্যমে যদি এনে আমরা বাংলাদেশের ফুটবলটা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যদি একদম গ্রাসরুট লেভেল থেকে ঢেলে সাজাতে পারি, তাহলে শুধু ফুটবল নয়, ক্রীড়াঙ্গন সংস্কারে অন্য ডিসিপ্লিন নিয়ে ভাবনা আছে আমিনুলের। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসার আহ্বান দিয়েছেন জাতীয় বাজেটে অবকাঠামো ছাপিয়ে ক্রীড়া উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ। স্পোর্টসের যে বাজেট হয়, সেটাতে ম্যাক্সিমামটা আমরা বিগত সময় দেখেছি সেখানে অবকাঠামো নিয়ে সবাই ব্যস্ত থাকে, কারণ অবকাঠামো করলে তাদের ওই দুর্নীতি করার সুযোগটা বেশি থাকে। তো আমরা এটা চাই না। আমরা চাই যে বাংলাদেশের স্পোর্টসটা যারা পারফর্মার, যাদেরকে দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, সেই মানুষগুলোকে যাতে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দেওয়া হয় তাদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা থেকে করা শুরু করে সব বিষয়ে যাতে আমরা